দর্শক, আমি এখন রয়েছি জনপ্রিয় একজন ইউটিউবার রিকাব মোল্লা। তার সঙ্গে কথা বলবো সে ফেসবুক থেকে কিভাবে সফল হইলেন। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসি। আমি ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করি। ফেসবুক প্রোফাইল আমার 2008 সালের আইডি, ঠিক আছে। আমি এটা 2019 সালে এটা প্রফেশনাল মোড অন করে আমি কাজ করতেছি, অনেক দিন যাবৎ কাজ করছি। কাজ করতে করতে সফলতা অত সহজ না, একটু দেরি হয়, কষ্ট হয়, কিন্তু হাল ছাড়া যাবে না। আমি অনেক কষ্ট করেছি, অনেক অনেক রিপোর্ট পাইছি, আমাকে অনেক রিপোর্ট করেছে, অনেক পাগল বলেছে যে কি করে, তবু আমি হাল ছাড়িনি। আমি অনেক দিন ধরে কাজ করে আজ এই পর্যন্ত এখানে এখন সফলতা পেয়েছি। কারণ অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু আপনারা হাল ছাড়বেন না, কষ্ট করবেন, কষ্টের ফল অবশ্যই আসে। কথায় আছে না, ধৈর্যশীল আল্লাহ তাআলা পছন্দ করে। ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন আপনি একদিন সফলতা হবেন। আজকে আমি ধৈর্য ধরে ছিলাম, পড়েছিলাম, অনেক বাধা পাইছি, কিন্তু পড়েছিলাম বলে আজকে সেই সফলতা আজকে আমার এগিয়ে আছে। আমি এই 4 মাস টাকা আর্নিং করতেছি ফেসবুক থেকে। প্রথম মাসে আমি পাইছি আছে 12,000 টাকা, পরের মাসে পেয়েছি 16,000 টাকা, তারপরে মাসে পেয়েছি 18,000 টাকা। হয়তো এবার কত আসবে, এবার এরকম 20-22 হাজার টাকা আসবে। তো আমি সবগুলো পাইছি। আমার কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমি মাস দেড়েক হচ্ছে। এর আগে আমি অ্যাডভান্স এস্টিমেট সব সবগুলো আগে কমপ্লিট করছি। কিন্তু আপনারা দেখবেন, ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন আপনাদের সফলতা অবশ্যই আসবে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে এই ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায়, যখন আপনি কাজটা শুরু করলেন অনেক লোক আপনাকে হাসি তামাশা অনেকেই অনেক কিছু বলছে, এটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, এটা আমাকে অনেকে বলছে, কি করে আমাকে টিকটক ম্যান করে ডাকতো, অনেকে হাসি ঠাট্টা করতো। তবুও আমি তাদের হাসি ঠাট্টাকে দূরে ছেড়ে দিয়েছি, কারণ আমি মনে করছি যে আমি একদিন সফল হব। এই সফলতার মাধ্যমে এরা একদিন বুঝবে না না ঠিক আছে, যে কাজটা আজকে তারা বলে যে হ্যাঁ সে খুবই ভালো কাজ করছে, সে লেগে আছে। আমরা তারা হাসি ঠাট্টা করেছি, কিন্তু সে আজকে টাকা ইনকামের পথে আছে। আপনি এই ফেসবুকে কাজ করতেছেন, আপনাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করছে? আমাকে কেউ সহযোগিতা করেনি, আমি নিজেই সবকিছু নিজের ইট ছিল বলে আজকে আমি এত দূর আইছি। নিজের বল ছিল, নিজের বল না থাকলে আগুনও যাবে না। নিজের বলটাই মেন। এই নিজের শক্তিকে অনেক সময় দুর্বল করার জন্য অনেক বন্ধু বান্ধব ছিল। সবচেয়ে কোন বন্ধুর কথা বেশি কষ্ট লাগছে? সে কথা বলবো না, নিজের বাড়ির ব্যক্তিগত না। এখন যেহেতু এই ফেসবুক থেকে সফল, বললে হয়তো সে কষ্ট পাবে। এখন যেহেতু নিজে এই ফেসবুক থেকে সফল, তাহলে ওই বন্ধুকে নিয়ে ফেসবুকের টাকা দিয়ে মিষ্টি খাওয়ানো উচিত কিনা? অবশ্যই মিষ্টি খাওয়ানো উচিত, কিন্তু দুঃখে কষ্ট তাকে মিষ্টি খায়নি। যে এত বড় কথা বলছে, এত ইঙ্গিত দিয়েছে, এত ব্যথা আছে, তার জন্য আমি তাকে মিষ্টি খাওয়াবো না, তাকে মোড়ে ব্যথা দেবো। আচ্ছা, আপনার ফেসবুকে তো অনেক দর্শক আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। তাদের উদ্দেশ্যে বলবো কি, তাদের ভালোবাসা যদি না পাতাম আজকে আমি এতদূর জাতীয় দাঁড়ান। তাদের বলবো তো আপনারা সবাই কাজ করবেন, ভালো বলে তাদের আইডি আছে, পেজ আছে, লেগে থাকেন, কাজ করেন, দেখবেন সফলতা পাবেন অবশ্যই। আর সবাইকে সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন। এই কথা আছে না, কেউ কাউকে সাপোর্ট না দিলে উপরে ওঠা যায় না। এই জন্য সাপোর্টের দরকার আমাদের। ছোট বড় সবাইকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে দেখবেন ভালোবাসা পাবেন। ভালোবাসা ফেসবুকে প্ল্যাটফর্মের কথা আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই প্ল্যাটফর্মে যদি মন খারাপ আসবেন, ফেসবুকে আসলে দেখবেন ভালোবাসা দিলে ভালোবাসা